আজকে আমরা একটি আবেগঘন মুহূর্তে আমরা এখানে একসাথে বসেছি। অভিমান, অভিযোগ অনেক কিছুই আছে। অভিমান থাকবে, অভিযোগ থাকবে, পরিবারের যে কর্তা তার কাছেই অভিযোগ থাকবে। সুলতান আমাদের সবচেয়ে প্রাণ ঘনিষ্ঠ নেতা, সে আমাদের এর সিনিয়র যারা আছে, আবু হামদুল্লাহ করতো এক সময়, আমিরুল ছাত্রদল করতো এক সময়। তো এখন সব ঠিক আছে। আর সুলতানের বর্তমান যে রাজনৈতিক তার যে চিন্তা, তার যে পদক্ষেপ, এটা তার একান্ত ব্যক্তিগত। এটা আমি তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বাবা সন্তান ছিল, কিছুদিন আগেও সে হসপিটালে ভর্তি ছিল, তার হার্টের প্রবলেম মনে হয়েছিল, সে হসপিটালে ছিল। আমি তাকে দেখতে গেছি, আমি তার সাথে কথা বলছি, আমি তার মাথায় হাত রাখছি। এটা আমি করবো, এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক তার সাথে কোনো একেবারে আমার কোনো বক্তব্য নাই। সুলতান আমার সন্তানের মতো ছিল, সন্তানের মতো আছে, সন্তানের মতোই থাকবে। এটা নিয়ে আমার কোনো, এটা তার একান্তই, অন্য কিছু না। রাজনৈতিক চিন্তা থেকে এটা নাই, শুধুমাত্র অভিমানের কারণে অভিমান করে সেই কাজটা করছে, যেটা একটা ছেলে মানুষের হয়েছে। আর একদম ছেলে মানুষের হয়েছে, এটা অন্য কিছু না। কারণ কোনো প্রতিযোগিতা নাই, কারণ কোনো ঝামেলা নাই, এর যুদ্ধ নিয়ে দ্বন্দ্ব নাই, মারামারি হয়, খুনাখুনি হয়, অনেক কিছু হয়। এখানে ওরকম কিছু নাই। আমি সুলতানকে এই ব্যাপারে বলবো যে সে তার ভুল বুঝবে, যে এতগুলি মানুষকে কষ্ট দিয়ে ওরা আজকে সুলতানের মায়ের কাছে যাও, তার মার কাছে যায় জিজ্ঞেস করো, তার মাকে একটু তারে যাওয়ার এক পছন্দ করবে। এটা আমার কিন্তু মনে হয়। সুলতান যখন জেলখানায় ছিল, সুলতান যখন দীর্ঘ সময়, সবচেয়ে বেশি জেলখানা ছিল সময়, এই দীর্ঘ সময় তার পরিবারের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ সম্পর্ক, তাকে জেলখানা থেকে বাইর করা, অনেক সময় অনেক কিছু করতে হয়, বাঁকা পথেও চলতে হয়। তো বিভিন্ন ভাবে এই পথ পরিক্রমায় আমি সুলতানের কাছে, আমি তার সাহস, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে তার যে ভূমিকা, তার যে সাহস, সবকিছুকেই আজকে আমি তার এই আজকে পদক্ষেপের পরে আমার এই মনে পড়ে। তো মনে করলে তার ভূমিকা তো কখনো এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো কখনো বিমুখ দেখি নাই, সে পালায় থাকে নাই, সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সুলতান টাকা আছে, ও থাকো, এটা নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। ও যখন মন স্থির হবে, তোমাদের কথা মনে পড়বে, আমাদের কথা মনে পড়বে, ও ঠিক মতো যথা সময় আবার ঠিক কাজটি করবে। FTV রূপগঞ্জ ক্ষুদ্র প্রচেষ্টা, পরামর্শ ও সহযোগিতা কাম।